যেই পৃথিবী প্রতি মুহূর্তে ১৬৭০ কিলোমিটার বেগে নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, যদি হঠাৎ সেটি থেমে যায় তাহলে কি ঘটতে পারে? এই মহাজাগতিক ঘটনার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তা নিয়েই থাকছে আমাদের আজকের আলোচনা। পৃথিবী যখন ঘোরে তখন তার উপরিস্থ সবকিছু, আপনি, আমি, বাতাস, সমুদ্র, সেই গতির সাথে চলমান থাকে। এটিকে বলে জড়তা। যদি পৃথিবী হঠাৎ থেমে যায় তাহলে নিউটনের গতির প্রথম সূত্র অনুসারে এই চলমান বস্তুগুলো তাদের আগের গতি বজায় রাখার চেষ্টা করবে। এর ফলে এক ভয়াবহ ধাক্কার সৃষ্টি হবে। কল্পনা করুন আপনি একটি দ্রুতগামী ট্রেনে বসে আছেন এবং হঠাৎ করে ট্রেনটি ব্রেক করল। আপনার শরীর সামনের দিকে ঝুঁকে যাবে। পৃথিবীর ক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটবে, তবে এর মাত্রা হবে কল্পনাতীত। পৃথিবী যেহেতু নিজের অক্ষের চারিপাশে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, তাই ভূপৃষ্ঠের সবকিছু প্রায় ৪৬৫ মিটার প্রতি সেকেন্ড গতিতে পূর্ব দিকে উড়ে যাবে। এটা একটা সুপারসনিক জেটের গতির মতো। শহরগুলো ধ্বংস হয়ে যাবে নিমিষেই। ভবন, গাড়ি, মানুষ সবকিছু উড়ে যাবে। উত্তর বা দক্ষিণ মেরুতে গতি কম, তাই সেখানে প্রভাব কম হবে, কিন্তু নিরক্ষীয় অঞ্চলে এটা একটা মহাপ্রলয় সৃষ্টি করবে। পৃথিবীর ঘূর্ণনের কারণেই দিন ও রাত হয়। যদি ঘূর্ণন থেমে যায় তাহলে এই স্বাভাবিক নিয়মের সম্পূর্ণ পরিবর্তন ঘটবে। পৃথিবীর একটি দিক সূর্যের দিকে মুখ করে স্থির থাকবে, যেখানে স্থায়ী দিন বিরাজ করবে, এবং অপর দিকটি চিরস্থায়ী অন্ধকারে ডুবে থাকবে। যেই অংশে দিন থাকবে সেখানে সূর্যের প্রখর তাপে তাপমাত্রা অত্যন্ত বেড়ে যাবে, যা জীবন্ত প্রাণীর জন্য অসহনীয় হবে। অন্যদিকে অন্ধকারাচ্ছন্ন অংশে তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে নেমে যাবে। এর ফলে পৃথিবীর উভয় গোলার্ধেই চরম পরিবেশগত বিপর্যয় দেখা দেবে। কোনো ফসল ফলানো সম্ভব হবে না এবং স্বাভাবিক বাস্তুতন্ত্র সম্পূর্ণ ভেঙে পড়বে। জীবনের জন্য প্রয়োজনীয় জলের উৎস শুকিয়ে যাবে অথবা বরফে পরিণত হবে। পৃথিবীর ঘূর্ণন চৌম্বক ক্ষেত্র তৈরি করে, যা সৌর বিকিরণ থেকে আমাদের রক্ষা করে। ঘূর্ণন বন্ধ হলে এই ক্ষেত্র দুর্বল হয়ে যাবে, ফলে সৌর বায়ু সরাসরি পৃথিবীতে আঘাত করবে। এটা জীবের ডিএনএর ক্ষতি করবে, ক্যান্সার বাড়াবে এবং বায়ুমণ্ডলের অক্সিজেন কমিয়ে দেবে। পৃথিবীকে আমরা প্রায়শই একটা পারফেক্ট গোল বলে ভাবি, কিন্তু বাস্তবে এটা একটা ওবলেট স্ফিয়ারের, অর্থাৎ মেরুতে একটু চ্যাপ্টা এবং নিরক্ষীয় অঞ্চলে কিছুটা ফুলে আছে। এর কারণ হল পৃথিবীর ঘূর্ণন। পৃথিবী তার অক্ষে প্রতি ২৪ ঘন্টায় একবার ঘুরছে, যা একটা সেন্ট্রিফিউগাল ফোর্স তৈরি করে। এই ফোর্স নিরক্ষীয় অঞ্চলে বাইরের দিকে টান দেয়, যার ফলে পৃথিবীর মধ্যভাগ ইকুয়েডর প্রায় ৪২ কিলোমিটার বেশি ফুলে আছে মেরুর তুলনায়। উদাহরণস্বরূপ, যদি আপনি একটা ঘুরন্ত চাকা দেখেন তাহলে দেখতে পাবেন তার মধ্যভাগ ফুলে ওঠে। একইভাবে পৃথিবীও এই ফুলে ওঠা অংশে সমুদ্রের জলও জমা হয়েছে, যা নিরক্ষীয় অঞ্চলের সমুদ্রকে গভীর করে। যদি পৃথিবী হঠাৎ করে তার ঘূর্ণন বন্ধ করে দেয় তাহলে সেই সেন্ট্রিফিউগাল ফোর্স অদৃশ্য হয়ে যাবে, ফলে পৃথিবীর আকার পুনরায় সামঞ্জস্য হবে। নিরক্ষীয় অঞ্চলে ফুলে ওঠা অংশ ধীরে ধীরে চ্যাপ্টা হয়ে যাবে এবং পুরো পৃথিবী আরও পারফেক্ট গোলাকার স্ফিয়ার হয়ে উঠবে। পৃথিবীর ঘূর্ণন থেমে গেলে জীবজগতের উপর যেই ভয়াবহ পরিণতি নেমে আসবে তা সহজেই অনুমেয়। জড়তার ধাক্কা, সুপারসনিক গতির বাতাস, চরম তাপমাত্রা, ভূত্বকের বিপর্যয় এবং বিকিরণের প্রভাব, এই সব কিছু মিলিয়ে পৃথিবীতে জীবনের অস্তিত্ব টিকিয়ে রাখা প্রায় অসম্ভব হয়ে পড়বে। সামান্য কিছু অণুজীব বা ব্যাকটেরিয়া হয়তো কোনোভাবে টিকে থাকতে পারবে, তবে তাদেরও প্রতিকূল পরিবেশে অভিযাচিত হতে দীর্ঘ সময়ের বিবর্তনের প্রয়োজন হবে। আজকের পৃথিবীতে আমরা যেই বৈচিত্র্যময় উদ্ভিদ ও প্রাণীজগৎ দেখে থাকি তা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে পড়বে। মানুষ, যারা নিজেদের সবথেকে বুদ্ধিমান প্রজাতি বলে ভাবে, তাদের পক্ষে এই অবস্থায় টিকে থাকাটা একেবারেই অসম্ভব হয়ে পড়বে। বিদ্যুৎ, যোগাযোগ, খাদ্য, পানি
জীবনের প্রতিটি মৌলিক উপাদান মুহূর্তের মধ্যেই দুষ্প্রাপ্য হয়ে যাবে। আমাদের গড়ে তোলা আধুনিক সভ্যতা, প্রযুক্তি এবং নগর জীবন মুহূর্তের মধ্যেই অতীতে পরিণত হবে। এখন প্রশ্ন হলো, এমন একটা বিপর্যয়ে কি কেউ বেঁচে থাকতে পারে? হ্যাঁ, সম্ভবত কিছু উপায় আছে, কিন্তু সেগুলো খুবই সীমিত এবং চ্যালেঞ্জিং। প্রথমেই বলি আন্ডারগ্রাউন্ড বাংকারের কথা। কল্পনা করুন গভীর ভূগর্ভস্থ বাংকার, যেমন সামরিক বাংকার বা নিউক্লিয়ার শেল্টার, যেখানে আপনি পৃথিবীর পৃষ্ঠ থেকে অনেক নিচে আছেন। এখানে ইনারশিয়ার প্রভাব কম হবে। আরেকটা আকর্ষণীয় উপায় হল আন্তর্জাতিক স্পেস স্টেশন ISS। স্পেসে থাকা অ্যাস্ট্রোনটরা পৃথিবীর ঘূর্ণনের সাথে সরাসরি যুক্ত নয়। তারা পৃথিবীর চারদিকে প্রতি 90 মিনিটে একবার ঘুরছে, প্রায় 28,000 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে। পৃথিবী থামলে তাদের অরবিটাল ভেলোসিটি অপরিবর্তিত থাকবে, কিন্তু তারা উড়ে যাবে না। কিন্তু দীর্ঘমেয়াদে তারাও সমস্যায় পড়বে। স্পেস স্টেশনে খাদ্য, জল, অক্সিজেনের সীমিত স্টক থাকে, সাধারণত কয়েক মাসের স্টক থাকে। পৃথিবী থেকে সাপ্লাই বন্ধ হয়ে যাবে আর সৌর বিকিরণের প্রভাব বাড়বে, কারণ পৃথিবীর চৌম্বক ক্ষেত্র দুর্বল হয়ে যাবে। তাই তারা হয়তো কিছুকাল বেঁচে থাকবে, কিন্তু শেষ পর্যন্ত খাদ্য, জল, অক্সিজেনের অভাবে মারা যাবে। কিন্তু যদি অন্য কোনো স্পেস মিশন থাকে, যেমন মঙ্গল যাত্রা, তাহলে তারা আরও ভালো অবস্থায় থাকতে পারে, কিন্তু এটা খুবই হাইপোথেটিক্যাল। পৃথিবী আসলে ধীরে ধীরে তার ঘূর্ণন কমাচ্ছে। হ্যাঁ, চাঁদের টাইডাল ফ্রিকশনের কারণে পৃথিবীর দিনের দৈর্ঘ্য প্রতি শতাব্দীতে প্রায় 1.7 থেকে 2.3 মিলিসেকেন্ড বাড়ছে। এটা এত ধীর যে আমরা লক্ষ্যই করি না, কিন্তু লক্ষ লক্ষ বছর পর দিন অনেক লম্বা হবে। উদাহরণস্বরূপ, ডাইনোসরের যুগে একটা দিন ছিল মাত্র 23 ঘন্টার। হঠাৎ করে পৃথিবীকে থামানো অসম্ভব বললেই চলে, কারণ এতে যে পরিমাণ শক্তি লাগবে তা অকল্পনীয়। পৃথিবীর রোটেশনাল এনার্জি প্রায় 2.14 গুণ 10⁻29 জুলস। এটা সমস্ত পৃথিবীর ফসিল ফুয়েলের শক্তির 10 মিলিয়ন গুণেরও বেশি। যদি পৃথিবী ধীরে ধীরে থেমে যায়, তাহলে প্রাথমিক ধ্বংস হয়তো কম হবে, কিন্তু জলবায়ুর উপরে এর বড় ধরনের প্রভাব পড়বে। এই কল্পনাটি হয়তো অবাস্তব, কিন্তু এর ভেতর লুকিয়ে আছে এক গভীর শিক্ষা। আমরা যেই পৃথিবীতে বসবাস করি, তার প্রতিটি নিয়ম, প্রতিটি গতি, প্রতিটি ভারসাম্য আমাদের অস্তিত্বের মূল ভিত্তি। একটিমাত্র পরিবর্তনই সবকিছু ধ্বংস করে দিতে পারে। আমাদের মনে করিয়ে দেয় আমরা আসলে কতটা ক্ষুদ্র আর প্রকৃতি কতটা মহাশক্তিধর। তাই প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল হন, পৃথিবীকে ভালোবাসুন, কারণ সে ঘুরছে বলেই জীবন চলছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, নিচে মতামত লিখে জানান। এমন আরও রোমাঞ্চকর ও জ্ঞান সমৃদ্ধ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।